আপনি কি জানেন নিয়ন অ্যান্ড অনের থাম্বনেইল কিভাবে এত আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়, কিভাবে ইউটিউবে কিংবা ফেসবুকে সেগুলো বেশি ক্লিক পায়? আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে নিয়ন অ্যান্ড অনের মতো থাম্বনেইল তৈরি করতে পারেন, এবং আমি আরও দেখাবো কিভাবে আপনি রং, ফন্ট এবং কম্পোজিশন ব্যবহার করে আপনার থাম্বনেইলকে আরও আকর্ষণীয় করে তৈরি করতে পারেন। নিয়ন অ্যান্ড অনের রিসেন্ট থাম্বনেইলটা আমরা A to Z ব্রেকডাউন করব। So without any further ado, let's get into the main video. So welcome back to the Photoshop world. আমরা মূলত নিয়ন অ্যান্ড অনের এই থাম্বনেইলটা ব্রেকডাউন করব। অনেকে হয়তো নিয়ন অ্যান্ড অনের নামটা প্রথম শুনে থাকবেন, কে আগে থেকেই তাকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়ন অ্যান্ড অন মূলত বাংলাদেশের একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। আমি ইনস্টাগ্রাম থেকে নিয়ন অ্যান্ড অনের একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি ফ্যানম্যাট ডিজাইনের জন্য যে কোনো সেলিব্রিটির ফটো কালেক্ট করতে চান, অবশ্যই ইনস্টাগ্রাম অথবা টুইটার ব্যবহার করবেন, ফেসবুক কোনো মতেই না। আমি এই থাম্বনেইলের জন্য ইচ অ্যান্ড এভরিথিং সবগুলো এলিমেন্ট কালেক্ট করে নিয়েছি গুগল থেকে। আপনি কিভাবে কালেক্ট করবেন তা এই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এখানে বলে দেওয়া হবে। সো লেটস স্টার্ট। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। এরপর আমরা একটা স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এবং ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই আমরা সাবজেক্টের পেছনে নিব। আমরা সাবজেক্টটাকে একটু রোটেট করে একটু বড় করে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডে দুই দিকে দুইটা কালার নিব। এর জন্য আমরা একটা সলিড কালার নিব পছন্দ অনুযায়ী, দেন হিট ওকে। আমাদের ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দেব। একইভাবে আমরা আরও একটা কালার নিব এবং ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিব। এরপর আমরা একটা ট্রায়াঙ্গেল সিলেকশন টুল নিয়ে আমরা দুই দিকে মাস্কিং করে দিব, কালারের মাস্কিং করে দেব। আমরা নিচের কালারটা ডান দিকে মাস্ক করে দিব এবং পরেরটাতে আমরা বাম দিকে মাস্ক করে দেব। দেয়ার উই গো। দেন আমরা যেটা করব, আমরা চাইলে পেছনে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এরপর আমরা সাবজেক্টের উপরে ডজ অ্যান্ড বার্ন করব। এর জন্য আমরা একটা কার্ভ টুল নিব, একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। দেন আমরা কার্ভটাকে নিচের দিকে দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করে দেব, এবং এটা কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে দিয়ে দেন আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে অবশ্যই ফরগ্রাউন্ডে হোয়াইট রাখবো। দেন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে বার্ন করা দরকার সেখানে আমরা বার্ন করে দেব। এখানে আপনি ফ্লোটা অবশ্যই কমিয়ে রাখবেন। ডচ করা শেষে বিফোর অ্যান্ড আফটার। এরপর আমরা কি করব, সেমভাবে বার্ন করব। একটা কার্ভ টুল নিব, দেন কার্ভটাকে আমরা উপরের দিকে নিব। কার্ভটাকে উপরের দিকে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়ে দেন আমরা কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স মাস্কিং করব। দেন আমরা ব্রাশ টুল নিয়ে যেখানে একটু হাইলাইট হওয়ার কথা সেখানে আমরা হাইলাইট করে দেব। জাস্ট যেখানে আমাদের মনে হচ্ছে যে একটু হাইলাইট করার প্রয়োজন আছে। এরপর আমরা পিছনে একটা গোল লেখা অ্যাড করব, গোল, এবং আমরা যে কোনো একটা ফন্ট চুজ করব। আমরা একটা ফন্ট চুজ করে নিয়েছি এবং এটাকে বড় করে দিয়েছি। এটাকে আমরা ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দিব। এটার ব্লেন্ডিং মুডটা আমরা সফট লাইট অথবা ওভারলেতেও রাখতে পারি। এরপর আমরা নতুন একটা লেয়ার নিয়ে লিনিয়ার ডচ করে দিব। ব্লেন্ডিং থেকে লিনিয়ার ডচ করে দিয়ে আমরা ব্রাশ টুলটা নিয়ে পেছনে একটা গ্লো অ্যাড করব। অবশ্যই ফরগ্রাউন্ডে আমরা হোয়াইট রাখবো, হোয়াইট রেখে গ্লো অ্যাড করব। ব্রাশ সাইজটা একটু বড় করে দিয়ে ফ্লো আপনি 15 থেকে 20% রাখতে পারেন। দেন পেছনে কয়েকটা ক্লিক দিবেন, জাস্ট কয়েকটা ক্লিক করবেন। দেন আমাদের গ্লো অ্যাড করার শেষে আমরা কি করব, সাবজেক্টের উপরেও সেই গ্লোটার যে প্রতিফলনটা আছে সেটা অ্যাড করব। আমরা চাইলে পেছনের গ্লোটা যেখানে বাড়তি রয়েছে সেটা আমরা মুছে দিব।
হার্ডনেস অবশ্যই 0 রাখবেন আপনি। সাবজেক্টের উপরে গ্লো অ্যাড করার জন্য আমরা কি করব, একটা সলিড কালার নিব, সলিড একটা সাদা কালার নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়ে দেন আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিব। আমরা লিনিয়ার ডটস রাখছি, এখান থেকে আপনি ডানে ডাবল ক্লিক করে নিচের আন্ডারলাইং লেয়ারটাকে ভেঙে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। অল্টার প্রেস করে আমরা বাম দিক থেকে টান দিয়ে অল্টার প্রেস করে বাকিটুকু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আপনি ওকেতে ক্লিক করে মাস্ক করে নেবেন। এরপর কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স মাস্কিং করে নেবেন। দেন আপনি একটা ব্রাশ টুল ধরবেন, ব্রাশ টুল ধরে আপনি ফ্লোরটাকে কমিয়ে দিয়ে ব্রাশ সাইজটা একটু ছোট করে দিয়ে যেখানে যেখানে গ্লো থাকা দরকার, গ্লো থাকা উচিত বলে আপনার মনে হচ্ছে সেখানে আপনি গ্লো অ্যাড করে দেবেন। এবং অবশ্যই ফরগ্রাউন্ডে হোয়াইট কালার রাখবেন, ফরগ্রাউন্ডে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে আপনি কালো রাখবেন। দেন যেখানে যেখানে গ্লো থাকা প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে সেখানে আপনি গ্লো দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, আমরা সাবজেক্টের উপরে একটা কালার ব্যালেন্সের লেয়ার নিব। কালার ব্যালেন্সের লেয়ার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব আমাদের সাবজেক্টটাকে। যেমন এখানে মিড টোনস, শ্যাডোস এবং হাইলাইট তিনটাতেই আমরা একটু লাল কালারটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব। যেভাবে ভালো লাগে আপনি প্র্যাকটিস করতে করতে জিনিসটাকে আয়ত্ত করতে পারবেন। কালার ব্যালেন্সের লেয়ার দিয়ে পুরো লুকটাকেই চেঞ্জ করে দেওয়া যায়। সো এরপর আমরা কি করব, আমরা ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমাদের সাবজেক্টটাকে একটু কালার গ্রেড করব আর কি। দেখতেই পাচ্ছেন এখন আগের তুলনায় অনেক বেশি বেটার লাগছে। আপনি চাইলে বার্নের লেয়ারটাকে নিচে দিয়ে হাইলাইটের লেয়ারটাকে উপরে দিতে পারেন। এরপর আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করব, যেমন এখানে পেনাল্টি শ্যুটের কথা বলা হয়েছে। সো আমরা পেনাল্টি শ্যুটের কয়েকটা ছবি ডাউনলোড করেছি, সেগুলোকে সুন্দর করে আমরা রিসাইজ করে দিয়ে রোটেট করে দিয়ে বর্ডার অ্যাড করে দিব। আমি স্টক দিয়ে বর্ডার অ্যাড করে দিয়েছি, যদিও বর্ডারটাকে আরেকটু বাড়ালে মনে হয় বেটার হয়। আরও একটা পেনাল্টি শ্যুটের ছবি আমি ডান দিকে সেমভাবে অ্যাপ্লাই করব, রোটেট করে নিয়ে সেম ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমাদের কি করতে হবে, অল্টার চেপে আপনি জাস্ট আগের স্ট্রোকটা উপরের লেয়ারে এনে দিবেন। এরপর আপনি একদিকে লাল কালার এবং একদিকে সবুজ কালার নিয়ে ব্রাশ টুল দিয়ে আপনি একটা টিক মার্ক এবং একটা ক্রস চিহ্ন অ্যাড করে দিতে পারেন, যেমনটা সেমভাবে অরিজিনাল থাম্বনেইলে অ্যাপ্লাই করা হয়েছে। সো এটা আপনি চাইলে পিএনজি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, আমার কাছে এটাই বেটার হবে বলে আশা করছি। এরপর আমরা ফুটবলের পেনাল্টি শ্যুটের গোলের একটা নেট বলের ছবি অ্যাড করব। নেট বলের ছবি আপনি গুগল থেকে চাইলে পিএনজি আকারে ডাউনলোড করতে পারেন। আমি সেটা অ্যাড করব এবং এটাতে মোশন ব্লার দিয়ে দিব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আমরা সেম পিএনজিটা উপরের দিকেও অ্যাড করব এবং অবশ্যই দুইটাতে আমরা মোশন ব্লার অ্যাড করব। আমরা দুইটাতেই ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার অ্যাড করে দিয়েছি। এরপর আমার মনে হলো যে এখানে যেহেতু রাইট রঙের একটা কনসেপ্ট আছে, অবশ্যই একদিকে লাল এবং অন্যদিকে হলুদ রং ব্যবহার করা যেতে পারে। সো আমি কালারগুলোকে চেঞ্জ করে দিয়ে ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করে আমি দেখতে আরম্ভ করলাম। চেঞ্জের ফলে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। সো আমরা এখন টাইটেল অ্যাড করব। সো টাইটেল অ্যাড করার জন্য আমরা নিচের দিকে একটা কালো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এবং গ্রেডিয়েন্টের অপাসিটিটা আমরা 100 না রেখে আমরা একটু কমিয়ে দিব। সো এরপর আমরা টাইটেল অ্যাড করব। টাইটেল অ্যাড করার জন্য আমি যে ফন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লাকিস্ট গাই নামে একটা ফন্ট। আপনি গুগলে সার্চ করলেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে যে লেখা উচিত সেটাই আমরা লিখছি, যেমন গোল অর মিস। এটাতে মাঝখানেরটাকে একটু আমরা একটু সাইজটাকে স্মল করে দিব, যেহেতু অরিজিনাল থাম্বনেইলের মতো করতে যাচ্ছি। এরপর আমরা প্রত্যেকটা লেখাকে আলাদা আলাদা লেয়ারে নিয়েছি, কারণ এগুলোতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে আলাদা আলাদা।
সো অর লেখাটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, গোল লেখা এবং মিস লেখাটাতেও আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, কীভাবে গ্রেডিয়েন্ট মেক করতে হয়, যে সেটা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ নেক্সটে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপর টেক্সটের নিচে আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। সবগুলো টেক্সটের নিচেই আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা ড্রপ শ্যাডোটাতে টিক দিয়ে আমাদের মতো কাস্টমাইজ করে নিব। আমরা যেদিকে আমাদের ডিরেকশন ঠিক করে দিব। ইউজ গ্লোবাল লাইট অপশনটা আপনারা চাইলে আনটিক করে দিতে পারেন। এরপর আপনি চাইলে স্ট্রোক অ্যাড করতে পারেন। যেমন আমরা আউটসাইডে একটা স্ট্রোক অ্যাপ্লাই করেছি, এটা অবশ্যই একটা ডার্ক কালার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আপনি, ডার্ক কালার, না হলে স্ট্রোকে অ্যাপ্লাই করে আপনার কোনো কাজে আসবে না। সবগুলোতে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার শেষে আমরা কি করব, আমরা বেভেল অ্যান্ড এমবসটাতে টিকমার্ক করে দিয়ে সবগুলোতে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। আপনি এটা নিজে থেকে করতে হবে, আপনাকে নিজে থেকে করতে হবে, এটার কোনো থিওরি নেই। আপনি এখানে যেই কালার অ্যাড করলে ভালো লাগে, এটা এক্সপেরিমেন্টের উপর পুরোটাই। আরও কিছু কাস্টমাইজেশন শেষে এটা মোটামুটি আমাদের ফাইনাল রেজাল্ট। আমরা একটা নতুন লেয়ার নিয়ে সবগুলো লেয়ারকে মার্জ করে নিয়ে দেন আমরা ক্যামেরার র ফিল্টারে গিয়ে একটু কালার গ্রেড করে নিব। সো সব কিছু শেষে এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আপনি যদি এই থাম্বনেল ব্রেকডাউন সিরিজের অংশ হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থাম্বনেল ব্রেকডাউন সিরিজের অলরেডি একটা ভিডিও আপলোড হয়েছে সার্চ অফ মিস্ট্রি থাম্বনেল ব্রেকডাউন নিয়ে। আপনি যদি সেটা দেখতে চান অবশ্যই আই বাটনে প্রেস করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।